সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি কি রেসিপি করি চলুন সেটা দেখা যাক। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমি কিভাবে এরকম পাওভাজি বানালাম চলুন সেটা করে দেখাই। প্রথমে বাড়িতে যেগুলো সবজি আছে, যেমন আমার গাজর আছে, আমি গাজর দিচ্ছি। গাজরগুলো এরকম করে ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে আলু আমি কটা দেবো। তো আমি আলু, গাজর আর মটরশুঁটি এগুলো সব দিলাম। দেখুন ভালো করে এগুলো সব জলে আমি ধুয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে এটা সেদ্ধ হতে দেবো। আমি এর মধ্যে কয়েক টুকরো ফুলকপি সেটাও কেটে দিয়ে দেবো। আসলে ভাজি হলো মশলাদার একটা তরকারি বা সবজি, আর পাও হলো বাটার মাখানো রুটি। এটা মহারাষ্ট্রের খুব বিখ্যাত খাবার। আমি এগুলো সেদ্ধ করতে বসিয়ে আর দুটো পেঁয়াজ আর টমেটো আমি কেটে নিলাম। কিছু ধনেপাতাও আমি কুচি করে রেখে দিলাম। ধনেপাতা কাটা হয়ে গেল। এদিকে সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে কি না আমি দেখে নিই। হ্যাঁ, এগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এদিকে মিক্সিতে শুকনো লঙ্কার বীজগুলো ফেলে দিয়ে একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন আর একটু লেবুর রস জল দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে রেখে দিলাম। সবজিগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছি অন্য একটা পাত্রের মধ্যে। এখানে বাটার হলো আসল পাওভাজির। বাটারের সাথে একটু রিফাইন তেল, হিং আর গোটা জিরে এগুলো ভেজে নিয়ে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবো পেঁয়াজগুলো বেশ একটু ভাজা গেছে, তখন পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা আর ধনে পাউডার কিছু মিশিয়ে ভালো করে নেড়ে দিলাম। ব্যাস নাড়াচাড়া করে এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু নরম হবে, তাই সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন নরম হয়ে গেছে খুব তাড়াতাড়ির মধ্যে। এটা নরম হয়ে যাওয়ার পরে পাওভাজি মশলা বাজার থেকে এটা কিনতে পাওয়া যায়, সেটা দিলাম। সবজিগুলো সেদ্ধ করা যে জল সেটা আমি এর মধ্যে ব্যবহার করলাম। সেদ্ধ সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে এটা নেড়ে নিয়ে একটু পেস্ট করে দিতে হবে, সে যেভাবেই হোক। তারপরে মিক্সির মধ্যে রসুন, পিষে রাখা কাঁচা লঙ্কা যেগুলো পিষেছি, লেবুর রস সেগুলো দিয়ে দিলাম। দেখুন ভাজিটা হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। অসাধারণ খেতে লাগবে, দেখেই মনে হলো ভালো হয়েছে। ঢাকা দিয়ে রেখে দিয়ে অন্য একটি পাত্রের মধ্যে বসিয়ে তাতে বাটার দিয়ে আর কিনে রাখা এই যে পাওগুলো এগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে বাটার লাগিয়ে দিলাম একটি পাত্রে। এবারে গরম গরম পরিবেশন করুন, অসাধারণ লাগবে। 1 চামচের মতো বাটার ওপরে দিয়ে দিন, আর পেঁয়াজগুলি এইভাবে কেটে ওপর থেকে ছড়িয়ে দিলে আরও ভালো লাগবে। তা আজ এই পর্যন্ত, নমস্কার।